বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে বিশ্ব নবী বলেন ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার শরীরের একটা অংশ। আল্লাহর নবী ফাতিমাতুজ জোহরাকে বেশি ভালোবাসতেন, নবীজি বড় মহব্বত করতেন। ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিলেন, এই পৃথিবীতে 4 জন মহিলা ছিলেন বিশ্ব সুন্দরী। কয়জন মহিলা? 4 জন মহিলা ছিলেন এই পৃথিবীতে বিশ্ব সুন্দরী। এর মধ্য থেকে একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা, আরেকজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ জন হলেন খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মহিলা সারা পৃথিবীর মহিলাদের মাঝে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন। আর বর্তমান সমাজের সুন্দরী মহিলা তো তারে কোয়া যায় যে যত বেশি ল্যাংটা হইতে পারে, ঠিক না বেঠিক? যে যত বেশি উলঙ্গ হতে পারে সেই বিশ্ব সুন্দরী হয়। ও পৃথিবীর ইমানদার মুসলমান, ওই যে বিশ্ব সুন্দরী 4 জন মহিলা, এর মধ্য থেকে একজন হলেন নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা ফাতিমা জান্নাতের সর্দারনি হবে, 2 জাহানের সর্দার। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে বড় হতে লাগলেন, এমন ভাবে বড় হতে লাগলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের মাঝে কলঙ্কের কোনো দাগ নাই। বিশ্ব নবীর মেয়ে ফাতিমার মর্যাদা অনেক বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের পরে মসজিদে নববীতে নবীজি এলান দিলেন, ফাতিমার বিবাহের প্রস্তাব দিলেন। নবীজি ফাতিমাকে বিবাহ দিবেন। নবীজি যখন এটা পেশ করলেন, বড় বড় সাহাবীরা, ধনী ধনী সাহাবীরা ফাতিমাতুজ জোহরাকে বিবাহ করার জন্য আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়েছে। মদিনার বড় বড় ধনী বড় বড় সাহাবীরা পর্যন্ত, আবু বকর সিদ্দিক পর্যন্ত প্রস্তাব দিয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছেন। নবীজি কারো প্রস্তাব গ্রহণ করলেন না। সাহাবায়ে কেরামের প্রস্তাব, কারো প্রস্তাব নবীজি গ্রহণ করলেন না। নবীজি কার জন্য যেন অপেক্ষা করতেছেন বোঝা যায়। ওইদিকে নবীজির সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, আলী রে, তুমি যাও বিশ্ব নবীর কাছে, তুমি গিয়া প্রস্তাব দেও। হয়তো আল্লাহর পয়গম্বর তোমার জন্যই অপেক্ষা করতেছেন, তুমি প্রস্তাব দিবে আর নবী তোমার প্রস্তাবটা গ্রহণ করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও তো মনে চায় তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিবেন, কিন্তু সাহস পান না, কেমনে দিবেন? টাকার মতো তো কোনো গড় নাই, কোথায় থাকবেন? বিশ্ব পয়গম্বরের মেয়েকে কোথায় রাখবেন? এই গড়টাই তো হযরত আলীর নাই। আলী তো নিজেই থাকেন বিশ্ব নবীর কাছে। যুবকদের মধ্য থেকে 12
থেকে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় যার বাড়ি, হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছিলেন। মদিনাতুল মুনাওয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুসলমান। আল্লাহর নবী যখন হিজরত করবেন মদিনাতুল মুনাওয়ারায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির বিছানায় শোয়াইয়া দিলেন। আলী রে, মক্কার মানুষের আমানত আমার কাছে আছে। মক্কার মানুষের অনেক কাফির মুশরিকের আমানতের অংশ আমার কাছে জমা আছে। তাদের আমানতগুলা সঠিকভাবে পৌঁছায়া দিয়া তুমিও মদিনায় চলে আসবা। ওইদিকে কাফেররা আগ থেকে ষড়যন্ত্র করে রেখেছিল বিশ্ব নবীকে একেবারেই দুনিয়ার থেকে উৎখাত করে দিবে, দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক তো বিশ্ব নবীকে জানাইয়া দিয়েছেন, নবী আর মক্কাতে থাকতে পারবেন না, হিজরত করুন মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী মদিনায় চলে যাবেন আল্লাহর হুকুমে। ওইদিকে নবীজির কাছে যে আমানত রাখা ছিল মক্কার মানুষের, ওই আমানত, তাদের আমানত যিনারা রেখেছেন তাদেরকে বুঝাই দেওয়ার জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছেন। বেঈমান কাফেররা নবীজির ঘর ঘেরাও করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিশ্ব নবীকে হুকুম দিলেন, নবী যান, আপনি এক মুষ্টি মাটি নিয়ে নবীজি সূরাতুল ইয়াসিন ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত তেলাওয়াত করে ওই বালিতে ফু দিয়া নবীজি উড়াইয়া মারলেন। মহান আল্লাহ এই দুলু বালি প্রত্যেকটা কাফের মুশরিকের চোখে আল্লাহ ফেলে দিছে। মক্কার মুশরিকেরা নবীজির ঘর ঘেরাও করে রেখেছিল। যখন চোখের মাঝে দুলি বালি পড়েছে, সকলেই এক একজনের হাত ছেড়ে দিয়া সকলেই চোখ এইভাবে কসলায়। আর এর ফাঁক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কাফির মুশরিকের বেষ্টনী থেকে বের করে দিয়েছে। ওইদিকে শেষ পর্যন্ত বেঈমান কাফেররা মুশরিকেরা যখন নবীজির ঘরে নবীজিকে হত্যা করবে, তারা তো বুঝতে পারে নাই নবীজি যে চলে গেছেন। শয়তান ঘোষণা দিতেছে, তোমরা যার জন্য অপেক্ষায় মুহাম্মদ তো জানো নাই। মক্কার মুশরিকেরা ঘরে প্রবেশ করে দেখি নবীজির বিছানায় হযরত আলী শুয়ে আছেন। কিন্তু আলী মনে মনে ভাবতেছেন, মক্কার মুশরিকেরা আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে আমার উপর আঘাত করে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আলী এটা 90% এই ইয়াকিন আর বিশ্বাস যে আমাকে বিশ্ব নবী মনে করে আমাকে হত্যা করে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর বিছানায় শুয়ে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে আমাকে হত্যা করে ফেলেই, তবু আমি আলীর জীবন সার্থক হয়ে যাবে। মক্কার মুশরিকেরা ঘরে ঢুকে দেখে আল্লাহর নবীর বিছানায় আলী। জিজ্ঞাসা করলো, মুহাম্মদ কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলে গেছেন, মুহাম্মদ তো নাই, মুহাম্মদ এখানে নাই, উনি তো আগেই, নবী তো আগেই চলে গেছেন। তখন মক্কার মুশরিকেরা কয়, কোন দিকে গেলেন মুহাম্মদ? আমরা তো বুঝতেই পারলাম না। মহান আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায়, দুনিয়ার কেউ তাকে হত্যা করতে পারবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর 24 ঘন্টার পাহারাদার, নবীজির বডির পাহারাদার স্বয়ং মহান আল্লাহ। আল্লাহ যদি পাহারাদারি নেন, দুনিয়ার কেউ তাকে হত্যা করতে পারবে না।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানায় যে শুইলেন, এই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে ছিল। আজকের রজনী হয়তো আমার জীবনের শেষ রজনী, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিছানায় যদি মরতে পারি, আমি আলীর জীবন সার্থক হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতের টাকাগুলা মানুষের কাছে পৌঁছায় দিয়া উনিও হিজরত করলেন মদিনায়। ওই মদিনাতুল মুনাওয়ারাতে হযরত আলীর টাকার মতো গণ নাই, নবীজির কাছে থাকতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলতেছেন, আলী তুমি যাও না, তুমি গিয়ে প্রস্তাব দাও তোমার বিবাহের জন্যে, তোমাকে বিবাহের প্রস্তাব দাও, নবী হয়তো তোমার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, আমি প্রস্তাব দিতাম, আমার নিজের ওই টাকার মতো ঘর নাই, আমিই থাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে, আমি কি খাবো আগামীকাল এটাই নেই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাও তুমি যাও, প্রস্তাব দিয়া দেখো, আমাদের মনে হয় আল্লাহর রাসূল তোমার প্রস্তাবের অপেক্ষাই করতেছেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরামর্শে, বিশেষ করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ এবং উৎসাহ নিয়া নবীজির কাছে গেছেন। নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন, কে রে আলী? যেই মাত্র নবী ঝুঁকেছেন আলী, এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলবেন আবার উল্টা ফিরে আসছেন। নবীজি যখন জিজ্ঞাসা করলেন, কি রে আলী, আলী কি বলবেন, বলার মতো কোনো সাহস পান না, মসজিদ থেকে বের হয়ে গেলেন। আবার গেছেন, আবারও গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মাথা উঠায় বলেন, আলী আইছো? কিন্তু আলী কি বলবেন, কি বলার জন্য গেছেন, বলার মতো সাহস পান না। আবার তৃতীয়বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া যখন হাজির হলেন, আল্লাহর নবী নিজের থেকেই বলেছেন, আলী রে, তুমি কি বলতে চাও বলো না কেন? তুমিও কি তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আইছো নাকি? হযরত আলী বলেন, আমার তো মনে চায়। আল্লাহর রাসূল বলেন, তুমি ফাতিমাকে বিয়া করবা, প্রস্তাব দিবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বড় বড় সাহাবীরা পর্যন্ত আমার কাছে প্রস্তাব দিয়েছে ফাতিমাকে বিয়ের জন্য, আমি কারো প্রস্তাব গ্রহণ করি নাই। রে আলী, আমি মুহাম্মদ অপেক্ষা করতেছি কখন তুমি প্রস্তাব নিয়ে আসবা, আর আমি নবী তোমার প্রস্তাব গ্রহণ করব। ঠিক আছে, আমি গ্রহণ করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার মহর দেওয়ার মতো কি আছে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে আপনি যে আমাকে গনিমতের মাল থেকে একটা হেলমেট দিয়েছিলেন, লোহার হেলমেট, এই লোহার হেলমেট আর তলোয়ার, একটা পোশাক, লোহার পোশাক, জাররা, এই তিনটা ছাড়া তোর কিছুই নাই। আল্লাহ রাসূল বলেন, যাও, এই তিনটা বিক্রি কইরা যেই টাকা হবে এটা মহর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে বিয়ে করবেন, আর ওইদিকে নবীজি বলতেছেন, আলী তুমি ওইদিকে বিক্রি করো, আর বড় বড় সাহাবীরা যেহেতু প্রস্তাব দিয়েছিলেন, আমি তো তাদেরকে বুঝিয়ে বলতে হবে, তাদেরকে বলতে হবে আমি যে আমার মেয়ে একজন, সবার কাছে তো আর বিয়ে দিতে পারবো না, একজনের কাছে বিয়ে দিব, এটা সকলের কাছে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এলান করে দিলেন, সকলেই আসছেন, সবাই আসছেন, জমা হলেন। আল্লাহ রাসূল তখন বলেন, সাহাবীরা
তোমাদের অনেকেই প্রস্তাব দিয়েছে আমার মেয়ে ফাতেমাকে বিবাহের জন্য, কিন্তু আমার একটা মাত্র মেয়ে ফাতেমা, কয়জনের কাছে বিয়া দিমু? তবে যেহেতু প্রস্তাব দিয়েছ অনেকেই, আমি নবী একটা লটারি দিমু, লটারির মাধ্যমে যার নামটা হবে তার কাছে ফাতেমাকে বিবাহ দিব। সুবহানাল্লাহ, কি দিবেন? লটারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লটারি দিবেন, লটারির মাধ্যমে যার নামটা উঠবে, লটারির মাধ্যমে যিনি পাশ হইবেন তিনি ফাতেমাকে বিবাহ করবেন। যিনারা প্রস্তাব দিয়েছিলেন ওনারাও এই কথার উপর রাজি হয়ে গেলেন, একমত পোষণ করলেন। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবীরা, তোমাদের যারা যারা প্রস্তাব দিয়েছো, আমি নবী তোমাদেরকে বলতেছি, তোমাদের মাঝে যে আগে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারবা, কোরআন শরীফ একটা খতম করতে পারবা, আমি নবী আমার ফাতেমাকে তার কাছে বিবাহ দিব। বুঝছিনি কেন? নবীজি বলতেছেন যে এক খতম কোরআন শরীফ আগে তেলাওয়াত করবে, যে আগে খতম করবে তার কাছে ফাতেমাকে বিবাহ দিব। এই সমস্ত সাহাবীরা প্রস্তাব দিয়েছিলেন, কোরআন তিলাওয়াত শুরু করেছেন, কোরআন পাঠ করতেছেন, শুরু করছেন, খতম করবেন। কে আগে খতম করবে? যে আগে করবে তার কাছেই নবীজি ফাতেমাকে বিবাহ দিবেন। সকলেই তেলাওয়াত শুরু করছেন। আর ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো বুদ্ধিমান ছিলেন, আবার ইলমের শহর ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরেই নবীকে ডাক দিয়া বলেন, কাদ খাতামতুল কোরআন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো কোরআন খতম করে ফেলেছি, আমি তো কোরআন খতম করে ফেলেছি। সাহাবায়ে কেরাম 1-2 পৃষ্ঠা তিলাওয়াত করেছেন, এর ভিতরেই হযরত আলী বলেন, আমার কোরআন খতম শেষ। সবাই আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, এত তাড়াতাড়ি কেমনে হলো? হযরত আলী বলেন, ওগো নবীজি, আপনারা বলেছেন গো, একবার যদি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস তিলাওয়াত করি, বিসমিল্লাহ পাঠ করি, একবার যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করা হয়, মহান আল্লাহ তার আমলনামায় 30 পারা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ খতম করার সব পেয়ে যাবে। আপনারা বলেছেন যে সূরাতুল ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ, আর 3 বার যদি কেউ তিলাওয়াত করে তার আমলনামায় 1 খতম কোরআনের সব দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, আপনার জবান থেকে শুনেছি, তাই আমি শর্টকাটে বললাম। সাহাবায়ে কেরামও হাসতেছেন, রাসূল মুস্কি হাসি দেন। আল্লাহ তখন জিবরাইলকে পাঠাইলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে গিয়া বলো ফাতেমাকে সাহাবায়ে কেরাম প্রস্তাব দিছেন, আমি আল্লাহ আলীর প্রস্তাব গ্রহণ করলাম। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। দু জাহানের সর্দার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে। নবীজি তো চাইলে পারতেন রাজা বাদশাদের কাছে বিয়া দিতেন, নবীজি চাইলে পারতেন বড় বড় ধনী সাহাবীদের কাছে বিবাহ দিতেন, না, নবীজি বিবাহ দিলেন ফাতেমাকে এমন একজন ব্যক্তির কাছে, আল্লাহু আকবার, যার টাকার মতো একটা গরু নেই। ও মুসলমান ইমানদার, আজকে বর্তমান সমাজে আমরা আমাদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময়, বোনদেরকে বিবাহ দেওয়ার সময় আমরা কি খুঁজি? আমরা দেখি জামাই কোন দেশি, ইউরোপের না মিডল ইস্টের না ব্যবসায়ী, ঠিক না বেটি? আমরা দেখি যদি লন্ডনী জামাই হয়, যদি ইউরোপিয়ান জামাই হয়, এমন পয়সা বলে ধনী জামাই যদি হয়, তখন দেখা যায় যিনারা প্রস্তাব নিয়ে যায় ওনারাও কিছু বান করে, ওনারাও কিছু পাওয়ার আশা রাখে। আজকে আমরা বংশ এবং ওনার ভিতরে দিনদারি আছে না নাই, এইগুলা কিছুই দেখি না। দুনিয়ার সম্পদের পিছনে পড়ে আমি আমার মেয়েকে কার কাছে বিবাহ দিলাম?
এটাও একটু যাচাই বাছাই করি না? আল্লাহর নবী বলেন তোমরা বিবাহ করবা, হে দুনিয়ার যুবকেরা, তোমরা 4টা জিনিস দেখে বিবাহ করবা। একটা হলো বংশ দেখিয়া বিবাহ করবা, বংশওয়ালা সম্ভ্রান্ত বংশ কিনা, বংশে কুফু মিল করে রাখবা, কুফু মিল করে বিবাহ করবা। 2 নাম্বার হলো আর্থিক অবস্থা, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন 1 নাম্বার হলো লিমালিহা, মাল দেখবা, মাল দেখার কথাও আছে, কিন্তু মালটা প্রাধান্য নয়। 2 নাম্বার হলো লিজামালিহা, সৌন্দর্য দেখবা। 3 নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, বংশ দেখবা কোন বংশের মেয়ে। 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, দিনদারি আছে না নাই এটা দেখবা। 1 নাম্বার মাল, 2 নাম্বার সৌন্দর্য, 3 নাম্বার বংশ, 4 নাম্বার দিনদারি। আল্লাহর রাসূল হাদিসের শেষ অংশে বলেন উম্মত রে, মালও নাই, বংশও ভালো না, আর সুন্দর না, আর যদি দেখা যায় 4 নাম্বারটা পাওয়া যায়, দিনদারি যদি থাকে, ফাজুফার বিদাতিদ্দিন। আল্লাহর নবী বলেন এই দিনদারি যদি থাকে তাহলেও ওই মেয়েটাকে বিবাহ করে নিবা। কারণ একজন দিনদার মহিলা যদি তোমার ভাগ্যে পাওয়া যায়, তোমার স্ত্রী হিসাবে যদি একজন দিনদার মহিলাকে পাও, আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন সারা দুনিয়াটাই হলো বুকের সামগ্রী, সারা দুনিয়াটাই হলো বুকের সামগ্রী। আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম বুকের সামগ্রী হলো আল মারআতুস সালিহা, নেককার বিবি। একজন নেককার বিবি যদি পেয়ে যান তাহলে সারা দুনিয়ার সুখ শান্তি আপনি পেয়ে গেলেন। আর ধন পাইছেন, জন পাইছেন, সব পাইছেন। আর একজন দিনদার স্ত্রী যদি না পান, ধন জন সব কিছু পেয়েও আপনার পরিবারে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। ঠিক তবে ঠিক? ও মুসলমান ইমানদার, এই জন্যে আপনি আমি মুসলমান, আমরা বিবাহ শাদী, আমার ছেলে মেয়েকে আমি বিবাহ শাদী দিব, করাবো। আমার ছেলেকে আমি বিবাহ করাবো, আমার মেয়েকে আমি বিবাহ দিব। আল্লাহর নবী বলেন দিনদারিটা দেখবা আগে, দিনদারি আছে না নাই। দিনদারি যদি থাকে কিছুই লাগবে না, তোমাদের আত্মীয়তা করে নিবা। আল্লাহর নবী খাতুনে জান্নাত ফাতেমাকে বিবাহ দিবেন এমন একজন ব্যক্তির কাছে যার কিছুই নাই, টাকার মতো ঘর নাই, খাবার মতো কিছু নাই, ওনার তো দেখা যায় মোহর দেওয়ার মতো কিছু নাই। আল্লাহর নবী বলেন আলী রে, তোমার যে লোহার পোশাক আর তোমার যে হেলমেট, মাথায় পরার যে লোহার হেলমেট, এই হেলমেট এবং তলোয়ার, এই 3টা বিক্রি কইরা আনো, যা পাওয়া যাবে এটাই হবে আমার মা ফাতেমার মোহর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করার জন্য রওনা হয়ে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। কোথায় যাও? এইগুলা বিক্রি করার জন্য যাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কত টাকা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কত টাকা আমি আপনার কাছে কেমনে বলি, আপনার যা মন চাই দিয়া দেন, যা মনে চাই দিয়া দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে 40 দিরহাম দিয়েছিলেন। 40 দিরহাম, কত দিরহাম? 40। রে আলী, নে 40 দিরহাম নিয়ে আনে। আলী রাদিয়াল্লাহু তাআলা 40টা দিরহাম নিয়ে চলে আসবেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন আলী রে, তোমার যুদ্ধের পোশাকটা নিয়ে যাও, হেলমেট নিয়ে যাও, আর তলোয়ার নিয়ে যাও, টাকাও নিয়ে যাও, 40 দিরহামও নিয়ে যাও। আমি এই 40 দিরহামের বিনিময়ে এই জিনিস রাখবো না, জিনিসও তোমার, 40 দিরহামও তোমার। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা 40 দিরহাম নিয়া, লোহার পোশাক নিয়া, আর তলোয়ার এবং হেলমেট নিয়া আল্লাহর নবীর কাছে গেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন কার কাছ থেকে আনছো?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবী তখন খুশিতে দাঁড়ায় গেছেন। আমার উসমান নবীজি দাঁড়ায় গেছেন। নবীজি বেশি খুশি হলে নবীজি বসা থাকলে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের আয়োজন করবেন। বিবাহের আয়োজন কি করবেন? দু জাহানের বাদশা নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, দু জাহানের সর্দারের মেয়ে ফাতেমার বিবাহের আয়োজন কি দিয়া হবে রে? খুরমা আর খেজুর হলো ফাতেমার বিবাহের আয়োজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান। খুদা গো, আমি না দু জাহানের সর্দার, আমার মেয়ে ফাতেমার বিবাহের অনুষ্ঠান আল্লাহ কয়েকটা কুরমার খেজুর দ্বারা। আল্লাহর নবী চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমনি আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া দিলেন। হে জিবরাইল, আমার বন্ধুকে গিয়া বলো তোমার বিবাহের আয়োজন, বিবাহের অনুষ্ঠান সাহাবীরা এই দুনিয়াতে খুরমা আর খেজুর দ্বারা করতেছে। ও পয়গম্বর, তোমার বিবাহের অনুষ্ঠান আকাশের ফেরেশতারা সেখানে করতেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এত গরিব আর দরিদ্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিবাহ দিলেন। নবীজি বিয়া দিয়া দিলেন। নবীজি এখানে আরেকটা কথা, বিয়ে দেওয়ার আগে নবীজি সর্বপ্রথমেই ওনার মা ফাতেমার কাছে গিয়ে প্রস্তাব দিলেন, ফাতেমা, আমি তোমার আব্বা তোমার জন্য আলীকে পছন্দ করছি। প্রস্তাব দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না, চুপ থাকলেন। চুপ থাকাটা সম্মতির লক্ষণ। আস-সুকুতু তাদুল্লু আলার রিজা। চুপ থাকা হলো সম্মতি, আমি রাজি আছি, এটার লক্ষণ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন না, এতে বুঝাইয়া দিলেন আমি রাজি আছি। আর আমরা দেশে যদি বর্তমান সমাজে যদি বাবা অথবা গার্জেন যদি এক হয় তোমার জন্য মুখে পছন্দ করছি, তখন আমরা দেশের মেয়েরা কয় আমার 5 বছর আগেই নিজে নিজে পছন্দ করা আছে। ঠিক না বেটি? অনেক মেয়ে এমন আছে তার কলেজের জীবনে দেখা যায় 5 জন কেন 10 জন পছন্দ করে রাখছে। কোন বিয়া করে একটারে আর 9টা ওই দেখা যায়। কেউ গাড়ির সাক্ষাৎ তোলে হরে, কেউ রাস্তায় মরে, কেউ সুসাইড করে। মন আছে না নাই? মুসলমান ইমানদার, তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার মেয়ের জন্যে স্বামী পাত্র পছন্দ করে থাকেন, তাহলে আপনার পছন্দের উপরেই আপনি বিবাহ আয়োজন করবেন না। প্রথমে আপনার মেয়েকে আপনি জিজ্ঞাসা করবেন, মতামতটা নেবেন। ওনার তো একটা মতামত থাকতে পারে। আল্লাহর পয়গম্বর ফাতেমার কাছ থেকে মতামত জানতে চাইলেন, ফাতেমা রে, আমি তোমার আব্বা তোমার জন্যে আলীকে পছন্দ করেছি। যেহেতু বিশ্ব নবী পছন্দ করেছেন, ফাতেমা কোনো কথা বললেন না, রাজি হয়ে গেলেন। বিবাহ হয়ে গেল। ঘর সংসার অভাব অনটনের মাঝে চলে ঘর সংসার কাটাইতেছেন। এমন অনেক দিন একসাথে পার হয়ে গেল, হযরত ফাতেমার চুলায় আগুনই ধরে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী দু জাহানের সর্দার, কিন্তু ওনার মেয়ের চুলায় আগুন ধরে না, আগুন জ্বলে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাব অনটনের মাঝে দিন কাটায়, কিন্তু কোনোদিন নবীজির কাছে স্বামীর বিরুদ্ধে নালিশ করে না। ও মুসলমান ইমানদার, বর্তমান সমাজের মুহূর্তে যদি একটু কষ্ট হয়, একটু যদি মনোমালিন্য হয়, তখন দেখবেন বর্তমান জায়গায় যাওয়া লাগে না, টেলিফোন করে হয়ে দেয়।
সকালে ঘটনা, বিকালেই দেখা যায় বাপের বাড়ির লোক আজকে কমরা মেরে দিলাও। ঠিক না বেঠিক? সাবধান সাবধান মহিলা গো, তোমার স্বামী তোমার কাছে এত দামি, তোমার স্বামী তোমার কাছে এত দামি। দুঃখে কষ্টে যদিও জীবন কাটে গো মা বোন, কোনোদিন স্বামীর বিরুদ্ধে তুমি অভিযোগ করবা না, কারণ তোমার স্বামী তোমাকে বড় ভালোবাসে, তোমার স্বামী তোমাকে বড় পছন্দ করে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে নবীজি নিষেধ করেছেন। তোমার স্বামীর বিরুদ্ধে তুমি যদি অভিযোগ করো গো, তাহলে তোমার স্বামী তোমার বাবার বাড়ির লোকজনের কাছে ছোট হয়ে যাবে। ও মা বোনেরা, আজকে তুমি তোমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবা, আগামী 1 বছর পরেই তোমার স্বামী তোমার বাবার বাড়িতে বড় মুখ করে দাঁড়াতে পারবে না। এই জন্যে মা বোনেরা, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন না। আল্লাহর নবী নিষেধ করেছেন স্বামীর বিরুদ্ধে তোমরা অভিযোগ করবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভাব অনটনের মাঝে দিন কাটায়, ফাতেমা কোনোদিন অভিযোগ করে না। একদিন আল্লাহর নবী সংবাদ পাইলেন ফাতেমার অবস্থা বড় ভালো না, ফাতেমা অসুস্থ, ফাতেমার চুলায় আগুন ধরে না। নবীজি চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দেন, খোদা গো, আমি না দু জাহানের বাদশাহ, আমার মেয়ে ফাতেমার অবস্থা বুঝিয়ে। নবীজি ফাতেমার বাড়িতে গেলেন, আমার মা ফাতেমার চুলায় বুঝি আগুন ধরে না রে। নবীজি ফাতেমার বাড়িতে গেলেন, দরজা বন্ধ। আল্লাহর নবী দরজায় গিয়া কটকট করে আওয়াজ দিছেন, আমার আম্মা কই রে? ফাতেমা ভিতর থেকে উনিও কান্না জড়িত কণ্ঠে জবাব দেন, আব্বা আমি আসি, কিন্তু আমি দরজা খুলতে পারবো না রে, পারবো না গো আব্বা। কেনে রে মা? ও আব্বা, আমার গায়ে একটা চাদর, ছোট একটা চাদর, আমি যদি উপর দিক ডাকি নিচের দিক খালি হয়ে যায়, আর নিচের দিক যদি ডাকি উপর খালি হয়ে যায়। ছোট্ট একটা চাদর, ছোট্ট একটা চাদর। আল্লাহর নবীর সাথে একটা নাবালক অপ্রাপ্ত বয়স্ক একটা গোলাম ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আমি তো আপনার সামনে আসতে পারি এই অবস্থায়, কিন্তু আপনার সাথে যে একটা বালক দেখা যায়, তার সামনে তো আমি এই সুরতে এই হালতে হাজির হতে পারি না। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, এই বালকটাই এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই। ফাতেমা কেমন পর্দাসীন নারী ছিলেন। বিশ্ব নবী ফাতেমার দিকে যখন তাকাইলেন, এই অবস্থায় দেখতেছেন নবীজি 2 চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজি কান্দেন, আল্লাহ আমার মা ফাতেমার বুঝি এমন অবস্থা। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, রে জিবরাইল, যাও আমার বন্ধুকে সুসংবাদ দিয়া দাও, ফাতেমাকে স্বজন প্রীতির কারণে নয়, স্বজন প্রীতি করে নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে হওয়ার কারণে নয়, ফাতেমার আমলের কারণে আমি আল্লাহ জান্নাতের মহিলাদের সর্দারনি বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। এমনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার ঘরে ঢুকলেন, খাটের উপরে বসছেন, খাটের এক কোণায় চাদরটা এইভাবে উঠালেন। আল্লাহর নবী বলেন, মারে দেখ এইগুলা কি দেখা যায়? এমনি দেখা যায় চাদর উঠাইছেন, চাদরের নিচে স্বর্ণ আর স্বর্ণ। ফাতেমা জিজ্ঞাসা করেন, আব্বা এইগুলা কি? এইগুলা কি? বিশ্ব নবী বলেন, মারে এইগুলা হলো দুনিয়া, এইগুলা হলো দুনিয়ার প্রাচুর্য। তুমি যদি চাও দুনিয়ার প্রাচুর্য নিতে পারো, আর যদি আখেরাত চাও রে মা, এইগুলা দরকার নাই, তুমি কি করবা? দুনিয়া নিবা না এই আখেরাত নিবা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বা আমার এইগুলার দরকার নাই,
এই স্বর্ণের দরকার নাই, দুনিয়া দরকার নাই, পরকালের সুখ শান্তি হলো আসল। আমি ফাতেমা পরকাল চাই, আমি ফাতেমা পরকাল চাই। ও মুসলমান ইমানদার, আজকে আপনি আমি দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার লোভ লালসা আর দুনিয়ার নাজ নিয়ামতের পায়া আমার ভিতরে দিনদারি চলে যাচ্ছে, আমার ভিতরে পরকালের সামান চলে যাচ্ছে, পরকাল আমি বলে যাচ্ছি। দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই। খুব ভালো করে মনে রাখবেন, দুনিয়া অর্জন করার জন্যে, দুনিয়া কামাই করার জন্যে, দুনিয়ার সুখ শান্তি পাওয়ার জন্যে যদি আপনি দৌড়েন, আপনি যদি দৌড়েন আর যদি পরকাল বরবাদ হয়ে যায়, পাইতে পারেন নাও পাইতে পারেন। আর যদি দেখা যায় আপনার মূল টার্গেট হয় আখেরাত, ভালো করে মনে রাখবেন, এই দুনিয়ায় সত্যিকারের ইমানদার যারা, তাদের মূল টার্গেট হলো দুনিয়া নয়, তাদের মূল টার্গেট হলো আখেরাত। সত্যিকারের ইমানদার নারী পুরুষেরা দুনিয়ার সুখ শান্তি চায় না, তারা পরকালের সুখ শান্তি চায়। তাই খাতুনে জান্নাত বলেন দুনিয়া চাই না, আখেরাতের সুখ শান্তিটাই হলো আসল, আখেরাতের সুখ শান্তি হলো আসল। আব্বা আমি আখেরাত চাই, আমি আখেরাত চাই। আল্লাহর নবী কল্যাণের দোয়া করলেন। ও মুসলমান ইমানদার, এইভাবে অভাব-অনটনের মাঝে ফাতেমার জীবন কাটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘর সংসার করতেছেন, ঘর সংসার করতেছেন। ওইদিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি পৃথিবী থেকে বিদায়ের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাছে বসা। ফাতেমার অন্তরে দারুণ আঘাত লাগলো, ফাতেমা কান্দে। আল্লাহর নবী ফাতেমাকে আশ্বাস দেয়, মারে কান্দিস না, কান্দিস না, চোখের পানি মুছে ফেল। তোর চোখের পানি আমি নবী, আমি তোর আব্বার অন্তরে বরদাস্ত করতে পারি না, আমার বরদাস্ত হয় না। মা চোখের পানি মুছে ফেলো, আমি নবী তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না রে মা, চোখের পানি মুছে ফেলো। আমি তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মারে আমার পরিবার পরিজনের মধ্য থেকে সর্বপ্রথম তোর সঙ্গে আমার দেখা হবে। নবীজি এটা সুসংবাদ দিয়া গেছেন, নবীজি এই কথাটাও শোনায় দিয়েছেন, ফাতেমা আমি ইন্তেকালের পরে, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম তুমি পরকালের যাত্রী হইবা। নবীর ইন্তেকালের পরে ফাতেমা যে এত অসহায় হয়ে পড়ছেন, ফাতেমার অন্তরে নবীর বিরহ ব্যথা এমনভাবে লাগলো। ফাতেমা ওই যে বিছনায় পড়ছিলেন, একবারে 6 মাস পর্যন্ত ফাতেমা অসুস্থ, ফাতেমা দুর্বল হয়ে গেছেন। নবীর ইন্তেকালের 6 মাস পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন খাতুনে জান্নাত ফাতেমাকে দুনিয়ার থেকে উঠায় দিয়েছেন। ও মুসলমান ইমানদার, তাহলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন অভাব অনটন কষ্টের মাঝে যদিও হয়, কিন্তু কোনোদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে নাই, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন না, মন খারাপ করবেন না। স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, হে দুনিয়ার মহিলারা, আল্লাহ ছাড়া যদি কারো সামনে সেজদা করার অনুমোদন থাকতো, আমি নবী অনুমতি দিতাম দুনিয়ার নারীদেরকে যে তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সেজদা দাও। কত দাম, কত দাম। আজকে অনেক সময় আমাদের মা বোনেরা স্বামীকে অনেক কিছু গ্রহণ কইরা বাবার দরবারে যায়, যায় না? যে স্বামীর ওকে বাবার বাড়ির যাই, জায়গা গাউসুল আজম মাজারও যায়, মাইজ বান্ডার যায় গরু নিয়ে, স্বামীরও লুকায়। মাইজ বান্ডারের ভিড় বড় না স্বামী বড়? আল্লাহ রসুল বলছেন, সে একজন মহিলার কাছে সবচেয়ে বড় অলি, সবচেয়ে বড় পীর হলো তার স্বামী। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, কোন স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, স্বামী যদি কয় আমার বউ বড় ভালো ছিল, আল্লাহ রসুল বলেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার কোন মহিলা যদি 4টা গুণ অর্জন করতে পারে,
চারটা গুণ যদি নিজের মাঝে ফিট করতে পারে, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা রমজান মাসের রোজা রাখা, 1 নাম্বার হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। রোজা আর নামাজ এই দুটার মাঝে সারা দুনিয়ার নারী পুরুষ ধনী হোক গরিব হোক সকলের উপর সমানভাবে ফরজ। মুসলমান 5 ওয়াক্ত নামাজ আর রমজান মাসের রোজা। ও আহসানাত ফারজাহা 3 নাম্বার হলো সতীত্বের হেফাজত করা, পর্দা মতে চলা। 4 নাম্বার হলো ও আতাআত বালাহা স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মানা, স্বামীর কথায় তর্ক ধরতে নাই, স্বামীর কথার জবাব দিতে নাই। স্বামী তোমাকে একটা কঠোর কথা বলছে, তুমি পাল্টা কঠোর কথা বলবে, জবাব দিবে, এমন সাহস করিও না। ও দুনিয়ার মা বোনেরা, তোমাদের স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে পারো গো, আল্লাহর পয়গম্বর বলেছেন এই 4টা গুণ যদি তোমার মাঝে হাসিল হয়ে যায়, 4টা গুণ যদি অর্জন করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন ওই সমস্ত মা বোনদের জন্য যাদের মাঝে 4টা গুণ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, প্রত্যেকটা দরজা থেকে আহ্বান করা হবে ওয়েলকাম, এদিকে আও, আল্লাহু আকবার। প্রত্যেকটা দরজা থেকে আহ্বান করবে আমার দিকে আসুন, আমার দিকে আসুন। আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। উম্মত রে, ওই কিয়ামতের কঠিন ময়দানে ওই মহিলা জান্নাতের 8টা দরজার মধ্য থেকে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে।